মাটির নিচে এক অবিশ্বাস্য শহরের গল্প। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যা পুরোপুরি মাটির নিচে তৈরি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, বরং এটি বাস্তব। আর শহরটির নাম ডেরিনকিউ। এটি তুরস্কের একটি ছোট শহর, কিন্তু এর নিচে লুকিয়ে আছে এক বিশাল গোপন জগৎ। এই শহরটির গভীরতা প্রায় 85 মিটার, যা 18 তলার সমান। এখানে প্রায় 20,000 মানুষ একসাথে বসবাস করতে পারত। শহরের ভিতরে ছিল বাসস্থান, স্কুল, গির্জা, রান্নাঘর, পানীয় কূপ, এমনকি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বিশেষ বায়ুপ্রবাহ ব্যবস্থাও ছিল। এ শহরের প্রথম আবিষ্কার হয় 1963 সালে। এক ব্যক্তি নিজের বাড়িতে সংস্কার করতে গিয়ে হঠাৎ একটি দেওয়ালের পিছনে গোপন পথ খুঁজে পান। তারপরে বেরিয়ে আসে ডেরিনকিউর রহস্যময় অস্তিত্ব। ধারণা করা হয় এই শহর খ্রিস্টপূর্ব 8ম থেকে 7ম শতাব্দীর মধ্যে ফাইজেরিয়ানরা তৈরি করেছিল। ডেরিনকিউ শহরটি যুদ্ধ, আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে তৈরি করা হয়েছিল। শত্রুর হাত থেকে লুকাতে বা বাঁচতে মাটির নিচে নামতো এবং দরজা বন্ধ করে লুকিয়ে থাকতো। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারে নিচে একটি পুরো শহর লুকিয়ে আছে। আজ ডেরিনকিউ পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি এক অনন্য নিদর্শন, প্রাচীন মানুষের কৌশল, স্থাপত্য এবং বেঁচে থাকার ইচ্ছার এক বিস্ময়কর প্রমাণ। এই শহরটি কেবল পাথর কেটে গড়ে তোলা কোনো গুহা নয়, বরং এটি একটি প্রকৌশল কল্পনার বাস্তব রূপ। মাটির নিচে এমন একটি শহর তৈরি করা কতটা কঠিন ছিল সেটা বোঝা যায় যখন দেখি প্রতিটি তলার সঙ্গে কীভাবে সংযোগ রাখা হয়েছে। প্রথমত, এখানে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ এবং সিঁড়ি, যেগুলো শুধু চলাচলের জন্যই নয় বরং প্রতিপক্ষের কৌশল হিসেবে ব্যবহার করা হতো। কিছু সুড়ঙ্গ এতটাই সরু ও আঁকাবাঁকা যে সেখানে শত্রুরা সহজে ঢুকতে পারত না। দ্বিতীয়ত, প্রতিটি তলায় ছিল আলাদা আলাদা রুম, রান্নাঘর, মন্দির, স্টোর রুম, স্কুল, এমনকি স্টেবলও। শ্বাস প্রশ্বাসের জন্য মাটির উপরের সঙ্গে যুক্ত ছিল বিশেষ ভেন্টিলেশন সিস্টেম, যা না থাকলে নিচে টিকে থাকা অসম্ভব হয়ে যেত। তৃতীয়ত, নিরাপত্তার জন্য দরজাগুলো ছিল গোলাকৃত পাথরের তৈরি, প্রায় 500 কেজির মতো ভারী, যা কেবল ভিতর থেকে বন্ধ করা যেত। এর ফলে কেউ বাহির থেকে ঢুকতে পারত না। এ শহরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পানি ব্যবস্থা। বিশেষ কূপ খনন করে মাটির নিচেই পানির উৎস তৈরি করা হতো। কেউ যেন বিষ মিশিয়ে দিতে না পারে সেজন্য কিছু কূপ কেবল নিচ থেকেই উপরে পানি তুলতেই ব্যবহার হতো, উপর থেকে নিচ পর্যন্ত নয়। এই পুরো কাঠামো প্রমাণ করে প্রাচীন মানুষ শুধু বুদ্ধিমানই নয় বরং প্রকৌশল জ্ঞানও ছিল অগ্রসর। এই শহর আমাদের শেখায় সংকটের সময় মানুষ কীভাবে সীমাবদ্ধতার মধ্যেও জীবনকে টিকিয়ে রাখতে পারে। ডেরিনকিউ শুধু একটি ব্যতিক্রম নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন আরও শহর যেগুলো পুরোপুরি মাটির নিচে গড়ে উঠেছে। কোবারপেডি, অস্ট্রেলিয়া। প্রথমে আসি অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত কোবারপেডি নামের শহরটিতে। একটি মরুভূমির মাঝে অবস্থিত এই শহর বিশ্ববিখ্যাত তার উপাল খনির মাধ্যমে। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছে যায় 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তাই শত শত খনি শ্রমিক এবং স্থানীয় মানুষজন বেছে নিয়েছে এক অভিনব পন্থা। তারা নিজেদের বাড়িঘর গড়ে তুলেছে মাটির নিচে। এই শহরের নামকরণও এসেছে এখান থেকেই। কোবারপেডি শব্দের অর্থ আদিবাসী ভাষায় সাদা ভাতের গর্ত। এখানে রয়েছে মাটির নিচে গড়া গির্জা, বার, আর্ট গ্যালারি, এমনকি হোটেল। সব কিছুই মাটির তলায়, যেন তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং জীবন সহজ হয়। উইলিয়াম ব্যাস, নরওয়ে। এবার যাই পৃথিবীর একেবারে বিপরীত প্রান্তে, আর্কটিক মহাসাগরের দ্বীপপুঞ্জ সুয়েলবার্ডে। এখানে রয়েছে এক রহস্যময় মাটির নিচের শহর যা সরাসরি শহর না হলেও এক গুরুত্বপূর্ণ বাংকার বা ঘাঁটি। গ্লোবাল সিড ভোল্ট নামে পরিচিত এই কেন্দ্রটি বিশ্বের প্রায় সব ধরনের বীজ সংরক্ষণ করে মাটির নিচে রাখা হয়েছে। যদি কোনো বৈশ্বিক বিপর্যয় ঘটে তাহলেও এখান থেকে মানব সভ্যতা নতুনভাবে শুরু করতে পারে। এটি মাটির গভীরে পাথরের মধ্যে তৈরি, বরফের নিচে থাকা অবস্থায় শত শত বছর বেঁচে থাকতে সক্ষম। এটিকে অনেকেই বলেন ডুমসডে ভাল্ভ বা সর্বনাশের দিনের ঘর। মন্ট্রিয়েল, রেসো, কানাডা। শীতের রাজ্য কানাডার মন্ট্রিয়েল শহর বিশ্বের অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড কমার্শিয়াল নেটওয়ার্ক তৈরি করেছে। স্থানীয়ভাবে একে বলা হয় রেসো। রেসো মানে নেটওয়ার্ক। এই ভূগর্ভ শহরের আওতায় রয়েছে 32 কিলোমিটার দীর্ঘ পথ, 60টি আবাসিক এবং বাণিজ্যিক ভবনের সংযোগ, শপিং মল, সিনেমা হল, রেস্টুরেন্ট, এমনকি বিশ্ববিদ্যালয়ও।
শীতকালে তাপমাত্রা যেখানে -30 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, সেখানে মানুষ এই আন্ডারগ্রাউন্ড শহরের মাধ্যমে আরাম করে চলাফেরা করতে পারে। শানসি গুহাবাস। চীনের শানসি প্রদেশে কয়েক হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে ইয়াওডু নামক গুহাবাড়িতে। প্রাকৃতিক খাদের দেয়াল ঘুরে তৈরি এসব গুহা গরমে ঠান্ডা ও শীতে উষ্ণ থাকে। এমনকি আজকের দিনে প্রায় 3 কোটিরও বেশি মানুষ এখনও এইসব মাটির নিচের ঘরে বসবাস করে আসছে। চীনা স্থাপত্যে এটি একটি ঐতিহাসিক অংশ যা আজও টিকে আছে সময়ের সঙ্গে। এই শহরগুলো আমাদের দেখায় মানুষ কিভাবে পরিবেশের প্রতিকূলতা জয় করে জীবনকে রক্ষা